করবেই তো। এই তুই দুই ছেলের মা, তুই ধাড়ি, এই তোর দুই ছেলের মা, তোর রাখি বেটা, আমি মার বিটি তোকে কি দিবি? এ কোন প্রেম? কথায় আছে প্রেম কোনো বয়স দেখে না, ধর্মের ভেদাভেদ দেখে না, প্রেমে পড়লে ধনী গরিব দেখে না। সেই রকম ঘটনার সামনে আসলো ডোমকল হাসপাতাল মোড় সংলগ্ন বাবলাবোনা এলাকায়। সূত্র মারফত জানা গেছে 29 বছর বয়সী এক মহিলা নিজের মেয়ের বিয়ে দিয়েছেন, জামাই হয়েছে, বাড়িতে 12 বছরের একটি ছেলেও রয়েছে। কোনো কারণে 4 বছর আগে প্রথম পক্ষের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। সংসার ভেঙে যাওয়ার পর ডোমকলের জোড়াগাছা এলাকার শাবানা খাতুন নামের ওই মহিলা হাসপাতাল মোড় সংলগ্ন এলাকার কিরণ নামের এক 19 বছরের যুবকের প্রেমে হাবুডুবু খায়। 2 বছর ধরে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তাদের মধ্যে মেলামেশাও হয় বলে দাবি করা হয়। কিরণ নামের ওই যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় বলে দাবি করেন শাবানা খাতুন। ওর সাথে আমার 2 বছরের সম্পর্ক। 2 বছর থেকে কিরণের সাথে 2 বছর থেকে আমাকে আশা দিয়েছে বিয়ে করব, আজ করব, কাল করব, এরকম বলে বুঝিয়ে রাখে। তারপর যখন টাকা পয়সা দরকার হয় আমার কাছে চাই, আমি দিই। তারপর 7 দিন আগে আমার সাথে দেখা করেছে, গায়ে হাত দিয়ে কিরে কেটেছে, তোকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আজ 3 দিন হচ্ছে রাত্রি লক করে বিয়ে করে নিয়ে এসেছি। আমি শোনার পরে এখানে আসলাম। কানের বন্দুক দিয়েছে আর এমনি টাকা পয়সা নিয়েছে। কত টাকা দিয়েছেন? 20-30 হাজার হবে। আমি তো হিসাব করিনি, যখন চেয়েছে তখন দিয়েছি। এখন কি চাইছেন? এখনো বিয়ে করেছে, আমাকে এরকম 2 বছর ইউজ করেছে। তাদের মধ্যে টাকা পয়সাও লেনদেন হয়। প্রেম চলতে চলতেই হঠাৎ আজ থেকে 3 দিন আগে কিরণ অন্য মহিলাকে বিয়ে করে নেয়। কিরণের বিয়ে করার খবর শুনে 12 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে কিরণের বাড়ির সামনে ধর্নায় বসে ওই মহিলা। ঘটনার পর ডোমকল হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিরণের বাড়ির সামনে বিয়ে করার দাবিতে ধর্ণা দিতে গেলে তাকে মারধরের পাশাপাশি হেনস্থা করার অভিযোগ ওঠে কিরণের পরিবারের বিরুদ্ধে। বাড়িতে ঢুকতে গেলে কিল চড় মারার অভিযোগ ওঠে। টেনে হিচড়ে বাড়ির সামনে থেকে সরানোর চেষ্টা করা হয়, যদিও তাদের সম্পর্ক মানতে নারাজ কিরণের পরিবার। সেই ফুটেজ কভার করতে গেলে সংবাদ মাধ্যমের ওপর চড়াও হয় কিরণের পরিবার। পরে পুলিশ পৌঁছে ওই মহিলা এবং কিরণের মাকে থানায় নিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিছু নাই, এমনি অনলাইনে কথা বলেছিল 2 দিন। তারপরে আমরা জানলো যে ছেলের সঙ্গে কথা বলছে, দিয়ে বললো যে আমি বিয়ে করবো, মেয়েতে তাই বলেছিল। তার জন্য আমরা ও 2 ছেলের মা, এবার ওর লাতি পুতি সব আছে, এবার মেয়ের বিয়ে দিয়েছে। ওর ছেলে বড়, দিয়ে ওর মেয়েটার অভ্যাসই এরকম, মানে টাকা পয়সা যাদেরই দেখে তাদের সঙ্গে ওরকম করে। এই কারণে আমরা হলো পরে ছেলের বিয়ে দিলে এসেছি। এবার আমার লোকে মানে সব বুঝলি, এবার ছেলেকে মানে ওই মেয়েকে মানে ই করেছে। অভিযোগ যে আপনার ছেলেই নাকি দফায় দফায় টাকা নিয়েছে তার কাছ থেকে। না, মিথ্যে কথা। আমার ছেলে হলো পরে কাপড়ের এমনি প্যান্ট জামা গেঞ্জি এইসবের ব্যবসা করে দেখি, এবং হলো পরে ছেলেকে ফাঁসিছে। এই করে আমাদের জানা অতদিন হয়নি, ধরলেন আমাদের জানা হচ্ছে এই হলো প্রায় 5-6 মাস হবে। আর 5-6 মাসের মধ্যেই মানে ওরা কথা বলছিল। আর আমি মানে মোবাইলে, আমার কাছে মোবাইল থাকে, ছেলের কাছে থাকে না, বড় মোবাইল আমার কাছে থাকে। আমি ফোনটা এলো, আমি তারপরে কথা বলি যে কোথায় বাড়ি তোমার? ও বলে যে শস্যবাজার বাড়ি আমার শস্যবাজার বাড়ি, আমি কিরণকে ভালোবাসি তাই বলে। তো আমি আবার আমার ছেলে আসে, তারপর আমার ছেলেকে জিজ্ঞেস করি, তখন আমার ছেলে বলে যে না, আমি মা শস্যবাজার কোনো মেয়েকে আমি ভালোবাসিনি। একটা মেয়ে বিডিও অফিসে একটা মেয়ে নোংরা ভাড়া থাকে, সেই মেয়েটা আমাকে অনলাইনে খুব বিরক্ত করছে, জ্বালাচ্ছে। তোমাকে এই মোবাইলে ধর তোমার কাছে থাকলো, তুমি যখন এই মোবাইল রাখো, তোমাকে ফোন করলে বলবা যায়, ও শুধু আমাকে বলবে রাস্তাঘাটে যেখানে দেখবে সেখানে বলবে আমি বিয়ে করবো তোমাকে তাই বলে। তো ও 2টি ছেলের মা, আমি এবং যাই দেখছি 2টো ছেলের মা, ওর জামাই টামাই লাতি পুতি সব আছে, ভাড়া থাকে বাবুর বাড়িতে। মারধর না, শোনেন না, আমাদের ভুল হয়েছে, মারধর কোনো কিছুই হয়নি। এবং হলো পর আমার বাড়িতে হঠাৎ মেয়েটা, আমার বাড়িতে অনেক মানুষ এসছে নিতে, আমার ছেলের বউকার ছেলেকে নিতে এসছে। এবার মানুষের সামনে বাড়ির ভিতরে সব মেলা মানুষ এবার ঢুকে পড়ছে। এই কারণে আমি মেয়েটাকে তাড়িয়ে দিয়েছি। সংবাদ মাধ্যম তো ঢুকতে যায়নি আপনার বাড়িতে, তবু কেমন তাহলে? না, আমার বাড়িতে সোজা এসে ঢুকতে যাচ্ছে। আমার ভুল হয়েছে, আপনারা ক্ষমা করে দিয়ে।